হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো গত এপিসোডে হচ্ছে আমি এই যে এই প্ল্যানটা দেখতে পাচ্ছেন, এই প্ল্যানে হচ্ছে আমি কিভাবে ফার্নিচার আমরা বসাতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আমি গত এপিসোডে এখানে হচ্ছে অন্য ধরনের একটা খাট বসাইছিলাম, আমার কাছে এটাও আছে। এই যে এটা আমি বসাইছিলাম গত এপিসোডে, কিন্তু এই এই ডিজাইনটাও খাটের, এটাও সুন্দর। এটাতে হচ্ছে আপনার একদম আপনার ফ্লোরে যে মাদুর থাকে, মাদুর সহ। তো এটা দেখতে একটু বেশি সুন্দর লাগে। এটা আছে আমার কাছে, আপনাদের এটা লাগলেও আমি দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে? তো আজকের এপিসোডে আমি হচ্ছে এই যে এত এপিসোড ধরে আমি যে এই প্ল্যানটা ক্রিয়েট করেছিলাম, তো এইটা এক সাইড করেছি আমি, এটা জাস্ট এখন মিরর করে দেখিয়ে দেব। ঠিক আছে? তো আপনারা সাথে থাকলে দেখবেন কিভাবে আপনি প্রপারভাবে একটা ইউনিট আরেক সাইডে মিরর করতে পারবেন। তো মিরর করলে হচ্ছে আমার এইগুলো সব চলে আসবে, এগুলো আমার দরকার লাগবে না। তো আমি এগুলো হচ্ছে ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, এটাও লাগবে না, এটা ডিলিট করে দিলাম। সেখানে লাইনটা মেবি ডিলিট হয়ে গেছে, ও এন্টার 5 এন্টার, দিয়ে একটা লাইন আছে, অর্থাৎ এই ওয়ালটা ছিল, এই লাইনটা ডিলিট হয়ে গেছে। এটা আমি ও এন্টার 5 এন্টার, এটা নিয়ে নিলাম। অর্থাৎ এই সাইডটা আমি পুরোটা আমি খালি রাখবো, এটা আমার লাগতেছে না। কন্ট্রোল জেড, আমার এই অংশটা লাগবে কারণ এটা মাঝখানের ওয়াল, তো এটা লাগবে, এটা আমার লাগবে না। টিআর ডাবল এন্টার, ওকে। এখন হচ্ছে এই পাশে যতগুলো আছে সবগুলো আমি একে একে সিলেক্ট করব। এখানে আমার লাইনটা কেটে গেছে, আমি এখানে একটা লাইন এঁকে নেই এল এন্টার দিয়ে, ওকে। দেখুন এই পাশে যা আছে এভরিথিং আমি হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করলাম। দেন হচ্ছে এটাও সিলেক্ট করলাম, কিছু যাতে বাদ না যায়, আপনারা দেখবেন ব্যাপারটা। এভরিথিং এই পাশে সব কিছু আমরা সিলেক্ট করলাম। ওকে, মনে হচ্ছে সবকিছু সিলেক্ট হয়েছে। তারপর না হলে আপনারা দেখতে পারবেন অবশ্যই। তো সিলেক্ট করার পর এখন হচ্ছে মিড লাইন কোনটা ধরবেন আপনারা। তাহলে এই যে এই ইউনিট এবং এই ইউনিট, এটার মাঝখানের ওয়ালটা এটা, তাহলে এই মাঝখানের এই লাইনটার মাঝখানের লাইনটা হবে এটার মিড লাইন। তো আমি এটা কি, এটা আগেই করে রাখছিলাম, এই যে এটাই হবে এই দুইটা ইউনিটের মিড লাইন। ওকে, তার জন্য এই লাইনটা আমি সিলেক্ট করে নিই, অর্থাৎ এটা এখানে মিরর হবে। সেম ভাবে এই ওয়ালের লাইনটা আমি সিলেক্ট করে নিলাম। তা মিড পয়েন্ট ধরবো কোনটা, এই ওয়ালের মাঝ বরাবর, তাহলে এই পাশ সমান এবং এই পাশও সমান হবে। তো আমি এই যে লাইনটা নেব মিরর লাইন। ঠিক আছে? তো আমি সবকিছু সিলেক্ট করার পর এম আই এন্টার দিলাম। দেন মিড লাইন কোনটা নেব আমি, এটা, এটা, দেন এন্টার। এখন দেখুন আমার এই সাইডে আমি কোনো কিছু করা লাগছে না, কিন্তু তারপরও সেম এটার মতো আমার হয়ে গেছে। ঠিক আছে? তো এখানে আমার বাড়তে যে এখানে একটা এক্সট্রা সাদা লাইন আছে, উপর থেকে যদি আমি করি শুধু সাদা লাইনটা সিলেক্ট হবে, রেড করে দিলাম। দেন যেদিক দিয়ে আপনার একটু এদিক সেদিক হবে সেটা হচ্ছে আপনারা কাস্টমাইজ করে নেবেন। কিন্তু আপনারা দেখলেন যে কত অল্প সময়ে আপনারা এই জিনিসটা মিরর করতে পারবেন। টিআর ডাবল এন্টার, আমি মাঝখানের এইগুলো আমি ডিলিট করে দেই। আর কোথায় কি আছে, এটা লাগবে না লাইন, এটা আমি ডিলিট করে দেব। এই লাইনটা লাগবে না, এটা ডিলিট করে দিলাম। তো এখন দেখেন একদম অল্প সময়ে আমরা মিরর করে দুইটা ইউনিট করেছি। তো আমরা যখন এরকম সমান ইউনিট থাকবে, এক পাশ, দুই পাশ, তিন পাশ, চার পাশ, তখন একটা ইউনিট করব, দেন বারবার ওগুলা হচ্ছে মিরর করে, যেহেতু সমান তো মিরর করে আমরা করে দেব। তাহলে বারবার কি হবে, আমার যখন দুইটা একসাথে করতে চাইতাম তাহলে এটাও আলাদা করতে হইতো, এটা আলাদা করতে হইতো, আবার এখানে আলাদা আলাদাভাবে বসাইতে হইতো। যদি আমাদের অসমান থাকে ইউনিট তাহলে তখন আলাদা আলাদাভাবে করা লাগে। আর যদি সমান থাকে তাহলে এই অপশনটা আপনারা ফলো করবেন, তাহলে খুব সহজেই আপনারা প্ল্যানটা অনেক তাড়াতাড়ি সময়ে কমপ্লিট করতে পারবেন। তো আমি মিররের কথা কেন বলছি আপনাদের, কারণ মিরর করলে হচ্ছে আপনারা শর্ট করে একই ডাইমেনশন বা একই সেম যদি কোনো ফ্ল্যাট থাকে তাহলে সেই সেম ফ্ল্যাটটা আপনাকে বারবার আর কষ্ট করে রাখতে হবে না। সেটা হচ্ছে আপনারা মিরর করে দিলেই ওটা অটোমেটিক হয়ে যাবে। তো সেটা কেন কাজে লাগে, এটা তো ছোট একটা প্ল্যান, আমি একটা বড় একটা আমার একটা প্ল্যান করতে হয়েছিল। তো সেটা আমি যদি আপনাদেরকে একটু শো করে দেখাই, এটা নাই, এখানে আমি হচ্ছে উইন্ডো করে নিয়ে আসি, আমার এটা ওপেন আছে অলরেডি। তো এই যে এই প্ল্যানটাতে যদি আমি যাই,
এখানে দেখুন আমার হিউজ 21 কাঠা জায়গায় একটা প্ল্যান করেছিলাম। তো ওইখানে সবগুলা যেই ফ্ল্যাট ছিল সবগুলা সেম সাইজের ছিল। তো আমি সেটা কি করেছিলাম, আমি ফার্স্ট হচ্ছে এরকম একটা ফ্ল্যাট আমি ড্র করছি, ঠিক আছে? তো ড্র করার পর আমি এই যে এখানে এই মিড লাইন ধরে আমি এটাকে মিরর করে দিছি, তাহলে আমার এই দুটো কমপ্লিট হয়ে গেছে। সেম ভাবে আমি তারপর কি করলাম, মাঝখানে সিঁড়ি দেওয়ার পর আহ, এই যে এই দুইটা ফ্ল্যাট আমি একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন এই যে সিঁড়ির যে মিড পয়েন্ট আছে এই মিড পয়েন্ট ধরে আমি আবার মিরর করে দিছি, দেন আমার এই দুটো হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে কি আপনারা মাল্টিপল যখন আহ, আপনাদের ফ্ল্যাট থাকবে সবগুলো সেম সাইজ, তখন আপনারা এভাবে মিরর কমান্ডটা কাজে লাগাতে পারেন। তো আমি সেই ট্রিক্সটা আপনাদের যাতে শিখতে পারেন সেজন্য আমি এই ট্রিক্সটা আমি আমার ভিডিওতে অ্যাপ্লাই করছি। ওকে, তো এটা অনেক বড় একটা প্রজেক্ট ছিল। তো এই আমি মিরর করার কারণে আমি একটা ইউনিট আমি ড্র করছিলাম, বাকিগুলো সব আমি মিরর করে করে পুরোটা আমি কমপ্লিট করে ফেলছিলাম। তো এইভাবে হচ্ছে আপনার কাজ করার যেই সময়টা সেটাও কমে যাবে, আর বারবার আপনাকে কষ্ট করে এত কাজ করতে হবে না। ওকে, আমি আমার প্ল্যানে ফিরে যাই। ঠিক আছে, তো আমার এই প্ল্যানে আর কি লাগবে, জাস্ট এখানে একটা নর্থ সাইন লাগবে। ওকে, নর্থ সাইনটা হচ্ছে আমি নিয়ে আসি, যেখানে একটা নর্থ সাইড আমি আগে ক্রিয়েট করে রাখছিলাম, সিলেক্ট, কপি, নোটটা হচ্ছে আমি এখানে। তো এই যে এটা আমার এটা কপি করার সময় এটাকে বাঁকা হচ্ছে, আমি যদি এটাকে অর্থ করে দিই তাহলে সোজা হবে এদিকে বা উপরের দিকে। তো আমার এখন বাঁকা করার যখন দরকার হয় তখন অর্থটা অফ করে নেবেন। ওকে, তো আমি এটাকে রাখলাম এবং এই জায়গায় আমি লিখবো হচ্ছে আমার এটা এটা আমার টিপিক্যাল ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোরটা আমি এখনো করি নাই, গ্রাউন্ড ফ্লোরটা আমি নেক্সট এপিসোডে দেখাবো। আমার গ্রাউন্ড ফ্লোরে আমার যেই ক্লায়েন্ট ছিল সে টিপিক্যাল এপিসোডে আমার যা যা চাইছিল, যে চাহিদা ছিল সেটা অনুযায়ী আমি এটা ড্র করেছি, যে দুইটা বেডরুম, দুই ডাইনিং ড্রয়িং আলাদা থাকবে, দুইটা বারান্দা থাকবে, দুইটা ওয়াশরুম কিচেন। তো সেই অনুযায়ী আমি একটা প্রপার বিএনবিসি কোড মেনটেন করে আমি প্ল্যানটা ক্রিয়েট করেছি। আর হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা আমি নেক্সট এপিসোডে ক্রিয়েট করে দেখাবো। গ্রাউন্ড ফ্লোর এখন ইজি, কারণ আমার একটা শেপ দাঁড়ায় গেছে। এখন আপনি একদিক অফ করে বা এগুলো সব খালি করে আপনি গ্রাউন্ড ফ্লোর করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো আগে হচ্ছে আপনার টিপিক্যাল ফ্লোরটা করবেন, বা আমি যেটা করি আর কি সুবিধা হয়। তো আমি এখন এটাকে লিখবো যে টিপিক্যাল ফ্লোর, তার জন্য সিলেক্ট করলাম, কপি দিব, এটা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তো এখন আমি লিখে দিলাম, এটা ডাবল ক্লিক করলে আপনি এডিট করতে পারবেন। সিলেক্ট দিলাম, এটাকে আমি সাইজটা একটু বাড়ায় নেই, 12 দিলাম, এন্টার, টেনে লম্বা করি। আমি লিখবো ফিগার, FIG, ফিগার দিয়ে দিলাম। এটাকে লিখবো আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যান। ওকে, ডান। তো মুভ করে এদিকে নিয়ে আসলাম, সরি আরেকটু এদিকে নিয়ে আসি, ডান। তখন হচ্ছে আমার নর্থ সাইনটা দেওয়া, আমার কাছে আরো অনেক সুন্দর নর্থ সাইন আছে, ওইটা আপনাদের লাগলে আমি দিব, সমস্যা নেই, আমাকে জাস্ট নক দিতে হবে। তো এখন হচ্ছে আমার একটা প্ল্যান ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা একটা প্রফেশনাল প্ল্যান ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, দেখুন আমি যদি বেসিক প্ল্যানটা আপনাদের দেখাই, এটা দেখতে কিরকম লাগে, আমি দুইটা পাশাপাশি নিয়ে যাই, সিলেক্ট, কপি। দেখুন এই প্ল্যানটা দেখতে কিরকম দেখাচ্ছে আর এই প্ল্যানটা দেখতে কিরকম দেখাচ্ছে, আপনারা পাশাপাশি এখন কম্পেয়ার করে দেখেন। তো এইভাবে হচ্ছে আপনারা একটা প্রফেশনাল প্ল্যান ক্রিয়েট করতে পারবেন, আর দেখতে আপনারা অনেক সুন্দর লাগবে। তো আমরা বিগিনারে হয়তো এটা স্টার্ট করি, কিন্তু প্রফেশনাল যখন কাজ করি তখন অবশ্যই এই ক্রাইটেরিয়া ফলো করে আমরা করব। তো নেক্সট এপিসোডে আমি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়ে দিব, দেন হচ্ছে আমি স্ট্রাকচারাল ডিজাইনের যে পার্ট আছে, কলাম লেআউট, বিম লেআউট, তারপর হচ্ছে কলাম শিডিউল, বিম শিডিউল, তারপর হচ্ছে ফাউন্ডেশন শিডিউল, এভরিথিং, স্টার ডিটেলস, ছাদের রেইনফোর্সমেন্ট, ডিস্ট্রিবিউশন, এভরিথিং আমি পার্ট বাই পার্ট আমি ভিডিও আপলোড করে করে এপিসোড করে করে আমি আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আগের যে ভিডিওগুলো আছে সবগুলা সিরিয়াল মেনটেন করে দেখবেন, আমার এগুলা প্লে লিস্ট আকারে সাজানোই আছে। ঠিক আছে, তো ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।